সবকিছু ঠিক আছে, এখান থেকে কালার CMYK ওকে সবকিছু ক্রিয়েট। তো আমরা আগের ক্লাসে ডিজাইন করছিলাম ঠিক একইভাবে আজকেও এখানে করবো। এখানে প্রথমে আমরা গ্রিড লাইনগুলো দিয়ে দিব এটার সাথে, ব্যাকগ্রাউন্ডের সাথে, চারিদিকে গ্রিড লাইন দিয়ে দিব। তো এবার আমরা এখানে আমরা একটা বক্স করব হচ্ছে 10 mm এর, 10 mm, হাইট 10 mm। ওকে, দেন এটার একটা কালার দিচ্ছি, অন্য একটা কালার। এই বক্সটাকে আমি এখান থেকে আমরা সিলেকশন টু ক্যানভাস করে দিচ্ছি। দেন এই ব্যাকগ্রাউন্ডের সাথে আমরা এটাকে অ্যালাইন করব। অ্যালাইন করার জন্য আমরা এটাকে ফার্স্টে লেফট সাইডে অ্যালাইন করি, দেন টপ। ওকে, তারপর এটাকে আমরা একটু জুম দিব বক্সটাকে। জাস্ট আমরা সেভ এরিয়াটা তৈরি করতেছি, তো বক্সটা সিলেক্ট করা থাকবে এখানে রেক্টেঙ্গেলটা। দেন আমরা এখানে গ্রিড লাইনটা জাস্ট নেওয়ার সাথে সাথে আমরা এটা আমাদেরকে ইয়া দিবে, তখন আমরা বসিয়ে দিতে পারবো। দেন এটাকে আমরা একদম নিচে নিয়ে যাব, লেফট সাইডে নিয়ে যাব, দেন এটাকে নিচে নিয়ে যাব। এবার আমরা এখানেও একইভাবে গ্রিড লাইন দিয়ে দিব, দুই কোণায় দিলে চারপাশে পড়বে। তো আমাদের সেভ এরিয়া তৈরি হয়ে গেল। এবার আমাদের রেক্টেঙ্গেলটা দরকার নেই, এটা ডিলিট করে দিব। দেন আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে আমরা এখন দিব হচ্ছে ব্লিড এরিয়া। তো ব্লিড এরিয়াটা আমরা এখান থেকে হোয়াইট কালার রেখে, অন্য কোনো কালার থাকলে এখান থেকে হোয়াইট কালার দিয়ে এখান থেকে ইমেজে যাব, ইমেজ থেকে ক্যানভাস সাইজ অথবা কিবোর্ড থেকে আল্ট্রা প্লাস কন্ট্রোল প্লাস সি, এখানে ক্লিক করার পর আমরা ব্লিড দেব হলো 4 মিলিমিটার করে চারপাশে 4 mm, 4 mm সরি, চারপাশে যদি 4 mm হয়, এদিকে 4 mm, এদিকে 4 mm, এদিকেও 4 mm, তাহলে এদিকে 8 mm, এদিকেও 8 mm, এখানে 8 হবে, 8। ওকে, তো এখন ঠিক আছে এটা। দেন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা একটা রেক্টেঙ্গেল ড্র করব। এখান থেকে রেক্টেঙ্গেল এভাবে ড্র করে নিলাম। দেন এটার কালারটা আমরা দিব হচ্ছে এখান থেকে হোয়াইট কালার, বাট হোয়াইটের মধ্যে এটাকে আমরা একটু ডার্ক হোয়াইট, কমপ্লিট হোয়াইট দিব না, এটাকে একটু নিচে। এখানে ক্লিক করার পর এখানে ক্লিক। ওকে, তো এটাই থাক কালারটা। দেন এটাকে কন্ট্রোল টি দিয়ে ক্লিক করে এটাকে আমরা সাইজটা এখানে এটার সাথে মিলিয়ে নিব, কমপ্লিট রেক্টেঙ্গেলটা ব্যাকগ্রাউন্ডের সাথে। তো আমাদের রেক্টেঙ্গেলটা তৈরি হয়ে গেল। দেন এটার উপর আমরা ডিজাইন করব। তো এটা হচ্ছে আমাদের বিজি, এটাকে আমরা এটাকে আমরা দিতে পারি ব্যাকগ্রাউন্ড। দেন এটার উপর এবার আমরা ডিজাইনের শেপ ক্রিয়েট করতে পারি। তো আমরা এটাতে একটা জাস্ট এটাতে আমরা শেপ ড্র করব হচ্ছে পেন টুল দিয়ে। পেন টুল আমরা রেক্টেঙ্গেল দিয়ে বা এখান থেকে রাউন্ড, পলিগন এগুলো দিয়েও শেপ তৈরি করতে পারেন। তো আপাতত আজকে আমি পেন টুল দিয়ে করতেছি। পেন টুল দিয়ে একটা ক্লিক করব, এখান থেকে শেপ পাত থাকলে এখান থেকে শেপ করে দিব। দেন এখানে একটা ক্লিক করার পর আমার শেপটা হচ্ছে
এখানে একটা ক্লিক, দেন এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। তো এটা চারদিক থেকে ক্লিক করে দিলে দেন আমাদের শেপ রেডি। এবার আমরা এটা থেকে ক্লিক করে একটা কালার দিতে পারি। আপাতত এই কালারটা থাক, পরে আমরা চেঞ্জ করে নিব। দেন সাইজটা এখান থেকে কন্ট্রোল করে নিতে পারি। ওকে ফাইন। দেন এখান থেকে আরো একটা শেপ ড্র করব। সো এটাও পেন টুল দিয়ে করতে পারবো, সমস্যা নেই। এটা আমরা এর আগে একটা কাজ করি, এটাকে আমরা একটা কপি করি, কন্ট্রোল জে, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করি, শেপ 1 শেপ 2। এটাকে এটাকে আমরা একটা কালার দিই যাতে বোঝা যায়। দেন এটার সাইজটা আমি একটু ইনক্রিজ করব, এটাকে এটার নিচে দিয়ে দিব। তো এবার আমরা এটাকে দেখতে পাচ্ছি। ওকে, এটাকে আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করতেছি। তো এটাকে আমরা এভাবে করবো না, ডিলিট করে দিচ্ছি। আমরা এটাকে আবারও কপি করব, কন্ট্রোল জে, দেন এটা অন্য একটা কালার দিব। ওকে, দেন এটাকে আমরা এটার সাইজটা আমরা শিফট চেপে ধরে এটা নিচে দিয়ে দিব এটার। দেন পরে এটার সাইজটা আমরা শিফট চেপে ধরে আমরা কিন্তু এটার সাইজটা ইনক্রিজ করতেছি। এটা সিলেক্ট আছে এখানে, এটাকে আমরা শিফট চেপে ধরে করবো যাতে সমানভাবে বাড়ে এখান থেকে চারিদিক থেকে। তো আমার প্রয়োজন মতো আমি দিয়ে দিব। ওকে, এখন ঠিক আছে। এটাকে আমরা ওটার সাথে অ্যাডজাস্ট করে দেবো। ওকে, দেন এবার আমরা অন্য একটা শেপ ড্র করবো এখান থেকে পেন টুল নিয়ে। তো এখান থেকে এভাবে ড্র করবো শেপটা। দেন এটা একটা রেক্টেঙ্গেল, এটার সাইজটা আমরা এভাবে ইনক্রিজ করতে পারি। এটা এভাবেই থাক, ডিজাইনটা আমি এভাবে রাখতে যাচ্ছি এটাতে। দেন এটাতে অন্য একটা কালার দিব। ওকে, তো এইভাবেই থাকবে আমাদের ডিজাইনটা। আমরা এবার কালারগুলো চেঞ্জ করে দিব এখান থেকে। এটাতে নিচের দিকে একটু স্ট্রোক দিতে পারি। দেন আমরা এখান থেকে না, প্রপার্টিসে যাব, প্রপার্টিস থেকে আচ্ছা এটা থাক, এরকমই থাক। তো এরপর আমাদের কাজ হচ্ছে কালারগুলো চেঞ্জ করা। তো এই কালারটা দিব হচ্ছে আমরা এইটাতে, এই বক্সটাতে আমরা ইমেজ ইউজ করবো। তো আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসি প্রথমে। ইমেজ হচ্ছে এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে আসি।
এই ইমেজটা আমরা ইউজ করতে পারি এখানে, এটা অথবা ফুড ইমেজ, এই ইমেজটা আমরা এখানে ইউজ করতে পারি। মনে করেন এটা একটা ফুড রিলেটেড, এটা একটা লিফলেট অথবা ফ্লায়ার কোনো রেস্টুরেন্টের, আমরা এটা এখানে দিয়ে দিব। একটু টাইম নেবে, দেন আমরা এটাকে এখানে ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিব, এটার সাথে শেপটার সাথে ক্রিয়েট ক্লিপিং মার্কস। ওকে, দেন এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব এখান থেকে। এখন ঠিক আছে এটা, দেন এটাতে আমরা একটা কালার দিব, কালারটা হবে হচ্ছে এই কালারটা থাক। দেন এটাকে দিব হচ্ছে, এটাকে একটা কালার দিব, এটার সাথে মিল রেখে তো কালারটা হচ্ছে এটা, এটা হলো, এটা মিলতেছে না কালারটা। আমরা একটা কাজ করি, আমরা একটা ইমেজ নিয়ে আসি এখানে, আপনারা চাইলে যে কোনো ইমেজ থেকে আইডিয়া নিতে পারেন, অথবা অন্য কোনো ডিজাইন থেকে বা অন্য কোনো ইমেজ থেকে আপনারা কালার নিতে পারেন। এটা কেউ, এটাও অন্য যে কোনো ডিজাইন, যে কোনো একটা ডিজাইন নিয়ে এখান থেকে আপনারা এখান থেকে যে কোনো একটা ডিজাইন, এটার কালারটা আপনারা নিতে পারেন। এটা এখানে রাখবো আমি, আমার এই কালারটা লাগবে, এই কালারটা। তো এই বক্সটাতে ক্লিক করব, ক্লিক করার পর এই জায়গায় ক্লিক, এই কালারটা থাক। দেন আমি ইমেজটাকে ডিলিট করে দিব, আমার আর দরকার নাই। তো এটা এভাবে ঠিক আছে। দেন আমরা এবার আমরা এখানে টেক্সট গুলা দিয়ে দিব, টেক্সট, এখানে কিছু টেক্সট দিব, লিফলেটে যা যা থাকে আর কি। about us, about us, তো এটা দেখতে পারে, এটাকে এখান থেকে ফন্ট দিতে পারেন, অথবা আপনারা ফন্ট ডাউনলোড করে যে ফন্টটা ইউজ করতে বলবে ওই ফন্টটা আপনারা ইউজ করতে পারেন। ব্রালওয়্যার লাইট রেগুলার, এটা ঠিক আছে। দেন এটাকে আমরা একটু বোল্ড করে দিই, তো এটা এখান থেকে RALE বোল্ড, দেন এখান থেকে এটার সাইজটা দিব হচ্ছে, ওকে, বেশি বড় হয়ে গেছে সাইজটা, এটা একটু কমাই দিতে পারি, এনাফ, 24 এনাফ। দেন কালারটা হচ্ছে গ্রে কালার থেকে হালকা একটু ব্ল্যাক দিবে এটাকে। এখান থেকে না আমরা চলে যাব হচ্ছে প্রপার্টিসে, তো এখান থেকে এখানে কালারে ক্লিক, আচ্ছা ক্লিক করার পর এখানে ওকে,
দেন আমরা এখানে দিব হচ্ছে কিছু টেক্সট অ্যাবাউট আস এর মধ্যে কিছু টেক্সট দিয়ে দিব এভাবে ট্র্যাক করে মাউস দিয়ে এগুলোকে আমরা টেক্সট এগুলোকে রেগুলার করে দিই দেন এটাকে এটার সাথে লাইন করে দিই এটা একটা গ্রুপ করে দিব কন্ট্রোল জি টেক্সট গুলো হচ্ছে অ্যাবাউট আস দেন এখানে আমরা W Y C H U S প্রশ্নবোধক চিহ্ন দেন এটাকে আমরা এটার সাথে অ্যাবাউট আস এর সাথে লাইন করে বসাবো ওকে দেন এটাকে আর একটু সেভ এর মধ্যে এখানে রাখতে পারি ওকে ওকে দেন আমরা এখানে টেক্সট দিয়ে দিব কিছু আর টেক্সট গুলোর মধ্যে চাইলে দিতে পারি টেক্সটটাকে দেন এটাকে এটার সাথে এটা হবে এই টেক্সটের সাথে অ্যালাইন আচ্ছা আমরা এখানে একটা কাজ করতে পারি এটা যদি আমাদের অসুবিধা হয় আমরা এখানে একটা গ্রিড লাইন নিয়ে নিতে পারি এই গ্রিড লাইনগুলো কিন্তু আপনি যত ইচ্ছা তো ইউজ করতে পারবেন এগুলো আমাদের কোনো প্রবলেম করবে না এগুলো ডিজাইন আসবে না দেন এখানে আরো একটা লাইন নিব ওকে যাতে গ্যাপটাও এই গ্যাপে আমরা এটা দেন এটাকে আমরা এটার সাথে এই গ্রিন লাইনগুলো কিন্তু আমাদের ডিজাইনে থাকবে না আমাদের ডিজাইনে শুধু ডিজাইনটা আসবে গ্রিন লাইনগুলো দিয়ে আপনি এখানে ডিজাইনের প্রয়োজনে ইউজ করতে পারেন আমরা এবার আমাদের সার্ভিসটা এখানে দিতে পারি অর্থাৎ কোম্পানির কি সার্ভিস যেহেতু এটা ধরেন একটা ফুড কোম্পানি এখানে ফুডস এর নাম থাকতে পারে তো এটা সার্ভিসটা আমরা এখানে দিয়ে দিতে পারি মাঝখানে একটু গ্যাপ দিব এখানে পিস থেকে 18 এটুকু এনাফ দেন এখানে আমরা এখানে ঠিক সেম ভাবে কিছু টেক্সট দিয়ে দিব এটার সাইজটা হবে এটার মতো এটার সাইজ কত এটার সাইজ হচ্ছে 12 পয়েন্ট টেক্সট এন্টার দেন এর মাঝখানে গ্যাপটাও বেশি বড় হয়ে গেছে গ্যাপটা আমরা দেখে নিব এখান থেকে প্রপার্টিজ কপি
দেন আমরা প্রপার্টিসে গিয়ে এখানে ওইটাকে কপি করে দিব, পেস্ট। আর এগুলো বোল্ড হচ্ছে, এগুলোকে আমরা এখান থেকে সিলেক্ট করে এগুলোকে দেন আমরা প্রোডাক্টের ডিটেইলস এভাবে ইউজ করতে পারি এখানে। আপনারাও এখানে কোনো আইকন দিতে চাইলে আইকন দিতে পারবেন, সমস্যা নেই। আইকন আপনারা হচ্ছে ডাউনলোড করে নেবেন flaticon.com থেকে, ফ্রি। তো আমার যেগুলো ডাউনলোড করা আছে এগুলো ইউজ করবো এখানে। ফ্ল্যাট আইকন, এটা রাউন্ড, যেকোনো একটা আইকন নিতে পারি। এটাকে কন্ট্রোল-সি কন্ট্রোল-ভি পেস্ট। এটা সাইজটা শিফট চেপে ধরে ছোট করবো। এটা কি এখানে দিয়ে পারি? তো আইকনটার কালারটা আমরা এটার ডিজাইনের সাথে ম্যাচ করে দিব। পার্টিসে যাবো, এটার এখানে নেই, তাহলে এটাকে কিভাবে কালারটা চেঞ্জ করতে পারি? আমরা ডাবল ক্লিক করে এখান থেকে কালার, এভাবে আইকন ইউজ করতে পারেন আপনারা। তো এটা যেহেতু আমাদের কালারটা অ্যাডজাস্ট হচ্ছে না এখানে, আমরা অন্য একটা কাজ করবো। আচ্ছা, এর আগে আমি এগুলো গ্রুপ করে দিই, টেক্সটগুলো করে, টেক্সটগুলোকে, এই টেক্সটটা না, এটা ছাড়া এটাও না, এই দুটা হচ্ছে কন্ট্রোল-জি, গ্রুপ, YCH চুজ, এটা একটা গ্রুপ করলাম। দেন এই টেক্সট হচ্ছে, এই টেক্সটের আর এই এখানে আমরা একটা রেক্টেঙ্গেলের নাম, এটাকে এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিয়ে ডিজাইন করি। রাউন্ড একটা রেক্টেঙ্গেল দেব। দেন এটার উপর কাস্টম শেপ থেকে এখান থেকে Ctrl-Z, এই শেপটাকে আমরা এখানে নিয়ে যাবো, এটার সাথে এটার উপরে দিব। দেন আমরা এটা দেখতে পাবো শেপটাকে মাঝখানে দিয়ে দিব। তো এটাকে মাঝখানে দেওয়ার জন্য আমরা এটাকে কন্ট্রোল চেপে ধরে এই শেপটা আমরা সিলেক্ট করা থাকবে, বাট এই বাল্বটাকে আমরা এই রেক্টেঙ্গেলটার সাথে মিডে নিয়ে যাব। তো এটাকে এই জন্য এখানে কন্ট্রোল চেপে ধরে এটাকে সিলেক্ট, ক্লিক করে কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক, সিলেক্ট, দেন মিড, এটা আমাদের মিটে চলে আসছে। কন্ট্রোল-ডি, ডিসিলেক্ট, দেন এটাকে আমরা একটা গ্রুপ, কন্ট্রোল-জি, গ্রুপ। এখান থেকে এগুলা সব মিলিয়ে একটা গ্রুপ, কন্ট্রোল-জি,
এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট হতে পারে এখানে। তো এটাকে এবার আমরা গ্রুপটাকে কন্ট্রোল অল্টার চেপে ধরে এটাকে কপি করতে পারি আরো একটা, এভাবে আরো কপি করতে চাইলে আরো কপি করতে পারি, এখানে 4টা। কন্ট্রোল চেপে ধরে এটাকে মুভ করবো এখানে, দেন এটাকেও একইভাবে কন্ট্রোল চেপে ধরে মুভ, এটাকে কন্ট্রোল এটার সাথে লাইন করব, দেন এটাকে ওকে, দেন এই চারোটাকে মিলে একটা গ্রুপ করে দিলে আমরা চারোটা একসাথে মুভ করতে পারবো। কন্ট্রোল জি, সবগুলা সিলেক্ট, দেন কন্ট্রোল জি গ্রুপ, দেন এটাকে আমরা কন্ট্রোল চেপে ধরে এটাকে উপরের দিকে মুভ করতে চাইলে মুভ করতে পারবো। দেন এই যে অ্যাবাউট আস আর হোয়াই চুজ, এই দুইটাকে মিলে যদি একটা গ্রুপ করে দিই কন্ট্রোল জি, এটাকে আমরা মুভ করতে চাইলে কন্ট্রোল চেপে ধরে মুভ করতে পারবো। দেন আমরা এখানে আরেকটা ডিজাইন দিতে পারি নিচের দিকে, যে কোনো একটা কালারটাকে এটার সাথে, এটার কালারটা দিব হচ্ছে টু ডার্ক। আমাদের ডিজাইন রেডি। আমরা এবার এখানেও আমাদের কিছু ট্যাক্স দেওয়া উচিত, এখানে আমাদের কোম্পানির ট্যাগ লাইনটা দিতে পারি, এখানে কোম্পানির ট্যাগ লাইনটা দিয়ে দিতে পারি। এটার কালার হবে হোয়াইট, এটার কালারটা দিব হচ্ছে মাঝখানে একটা গ্যাপ দিয়ে দিতে পারি, মাঝখানে একটু গ্যাপ দিয়ে দিব প্রপার্টিস থেকে, ওকে, একটু গ্যাপ, ওকে, দেন এখানে আমরা লোগোটা বসাতে পারি, লোগো যে কোম্পানি আপনাকে যে লোগোটা দিবে ওই কোম্পানির লোগোটা এখানে দিয়ে দিবেন, অথবা এখানে যেহেতু আমাদের এখানে লোগো নেই আমরা কাস্টম শেপ দিয়ে একটা লোগো দিয়ে দিই, এখান থেকে এটা দিয়ে দিই,
এটাকে আমরা দিব হচ্ছে লোগোটা মনে করেন হোয়াইট কালারের। কোম্পানির নামটা এখানে দিয়ে দিই। সেট নাম দিয়ে দিলাম, লুট্টু দিয়ে দিলাম। এটা মনে করি আমরা এটা হচ্ছে লোগো, কন্ট্রোল জি গ্রুপ। এবার এই গ্রুপ লোগোটাকে আমরা কন্ট্রোল চেপে ধরে যে কোনো জায়গায় মুভ করে দিতে পারি। তো আমাদের ডিজাইন রেডি। এবার আমরা ডিজাইনটা একটু দেখবো। এটাকে যদি আমি কন্ট্রোল জি দিই, আমাদের গ্রিড লাইনগুলো চলে যাবে। সরি, কন্ট্রোল জি না, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এটা হবে আমাদের এই গ্রিড লাইনগুলোকে যদি আমরা সবগুলো নিয়ে যেতে চাই, কন্ট্রোল সেমিকোলন। কন্ট্রোল সেমিকোলন দিলে গ্রিড লাইনগুলো চলে যাবে। তো এবার আমরা আমাদের ডিজাইনটাকে দেখতে পারি। তো এটা আমাদের ডিজাইনটা রেডি। আর গ্রিড গুলাকে আবার নিয়ে আসতে চাইলে কন্ট্রোল সেমিকোলন, আবার কন্ট্রোল সেমিকোলন। Bottles popping bottles.